আমাদের ক্যালেন্ডার চ্যাপ্টারে অনেকগুলো টাইপসের অঙ্ক হয়, মানে 6-7টা টাইপসের অঙ্ক হয়। আমরা কি করব, প্রতিটা টাইপসের একটু করে থিওরেম জানবো আর একটা দুটো করে অঙ্ক করব। এইরকমভাবে সমস্ত টাইপগুলো শেষ হয়ে গেলে তারপরে আমরা কি করব, ওই যে পিডিএফ আছে সম্পূর্ণ, ওই পিডিএফটা আমরা শেষ করব। দেখো আমরা প্রথমেই যে কনসেপ্টটা আসবো সেটা হচ্ছে এক সপ্তাহ। এক সপ্তাহ মানে কদিন? এক সপ্তাহ মানে 7 দিন। ওই 7 দিন মানে কী কী বার আছে? একটা রবিবার, একটা সোমবার, একটা মঙ্গলবার, একটা বুধবার, একটা বৃহস্পতিবার, একটা শুক্রবার আর একটা শনিবার। এই 7টা দিন নিয়ে হচ্ছে আমাদের পুরো এক সপ্তাহ। এইবার তোমাকে হয়তো বলেছে, মনে করো কোনো একটা বছরের, মনে করো কোনো একটা বছরে বলে দিয়েছে 1 ডিসেম্বর, বলে দিয়েছে হচ্ছে রবিবার ছিল কোনো একটা বছরে, সে 1920 হতে পারে, 1910 হতে পারে, 2010 হতে পারে, যে কোনো বছরের আর কি হতে পারে। বলেছে যে 1 ডিসেম্বরটা আর কি রবিবার ছিল। এইবার আমরা এই 1 ডিসেম্বরের সঙ্গে যদি 7 দিন অ্যাড করি, মানে এই 1 তারিখের সাথে আবার যদি আমরা 7 তারিখ যদি অ্যাড করি, 1 তারিখের সঙ্গে 7 তারিখ যদি অ্যাড করি, তখন কী হয়ে যাবে বলো তো? তখন আমাদের কী হয়ে যাবে? 8 তারিখ হয়ে যাবে, 8 ডিসেম্বর হয়ে যাবে। তো 8 ডিসেম্বর কী বার হবে বলো তো? দেখো কী ঘটনা ঘটবে, এই 7 দিন ছাড়া ছাড়া কী ঘটনা ঘটে। দেখো এখানে 1 তারিখ আমার কী বার ছিল? রবিবার। আচ্ছা, 2 তারিখ সোমবার, 3 তারিখ মঙ্গলবার, 4 তারিখ বুধবার, 5 তারিখ বৃহস্পতিবার, 6 তারিখ শুক্রবার, 7 তারিখ শনিবার। এবার দেখো যেই আমাদের 8 তারিখ চলে যাচ্ছে, দেখো এই যে 8 তারিখ, এইটা আবার দেখো রবিবার চলে আসছে। আবার দেখো আমাদের রবিবার চলে আসছে। এই 1 তারিখ রবিবার ছিল, আবার এর সঙ্গে আমরা 7 দিন যেই অ্যাড করলাম, মানে 8 তারিখ হয়ে গেল, তখন দেখো আবার আমাদের রবিবারটা ফিরে আসছে। তার মানে আমাদের কি হচ্ছে, দেখো 7 দিন অন্তর অন্তর আর কি আমাদের বারটা রিপিট হচ্ছে। মানে আজকের আমাদের যে বার, আমি এর সঙ্গে যদি আরও 7 দিন যদি অ্যাড করি, তাহলে আমাদের কি হবে, আবার আজকের বারটা আবার ফিরে আসবে। 8 দিনের মাথায় আর কি আবার ওই বারটা ফিরে আসবে। এবার দেখো আমাদের অঙ্ক যখন আমরা করবো আর কি, তখন তো এরকমভাবে যোগ করে করে আর করা সম্ভব নয়, কত সাথে আমরা যোগ করবো। ধরো তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা বছরের মনে করো 1 জানুয়ারি বলে দিয়েছে ছিল সোমবার ছিল বলে দিয়েছে। কোনো একটা বছরে, সে যে কোনো বছরের হতে পারে, 2000 সাল হতে পারে, 2010 সাল হতে পারে, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে ধরে নাও। কোনো একটা বছরের মনে করো 1 জানুয়ারি সোমবার ছিল। তোমার থেকে জানতে চেয়েছে ওই বছরে 16ই জানুয়ারি কী বার হবে, এটা তোমার থেকে জানতে চেয়েছে। এবার আমরা কি করব, এখান থেকে 7 করে অ্যাড করে করবো। এটা নয় 16ই জানুয়ারি দিয়েছে তাই 7 করে অ্যাড করে আমরা করতে পারলাম, 7 যোগ করলাম, তারপর ওখান থেকে 8 হলো, 8-এর সঙ্গে আবার 8 যোগ করলাম, এইরকমভাবে আমরা যেতে পারি। কিন্তু যখন আরও বড় বড় কিছু দিয়ে দেবে, তখন তো আমরা যেতে পারবো না। তখন আমরা কীভাবে করবো? দেখো এখানে বলেছে 1 জানুয়ারি সোমবার, তাহলে 16ই জানুয়ারি কী বার হবে, এইটা আমরা বের করতে গিয়ে আমরা প্রথমবারে কী করবো, এই 1 জানুয়ারি থেকে 16ই জানুয়ারি এর মাঝে কতটা দিন আছে আর কি, কতগুলো দিন আছে আমরা সেটা বের করবো। তো তার জন্য আমরা কী করবো, বিয়োগ করবো। 16 জানুয়ারির কথা বলেছে আর এখানে 1 জানুয়ারি দিয়ে দিয়েছে, মানে 16 - 1 কত, মানে 15টা দিন আছে। মানে 1 জানুয়ারি থেকে 16ই জানুয়ারি এর মাঝখানে আর কি কটা দিন আছে, এর মাঝখানে 15টা দিন আছে। এইবার দেখো আমরা একটু আগে যেটা দেখলাম যে 7 দিন অন্তর অন্তর বারটা রিপিট হয়। তো 7 দিন অন্তর অন্তর বারটা রিপিট হয়। এবার আমরা কি করব, 15কে আমরা 7 দ্বারা ভাগ করব। তো 7 দ্বারা ভাগ করলে কি হবে, দেখো 7 × 2 = 14, আর রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে 1। রিমাইন্ডার 7 দ্বারা ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে 1। মানে আমরা দেখতে পাচ্ছি 15-এর ভেতরে দুবার 7 দিন হয়ে আর কি একবার 1 দিন এক্সট্রা হচ্ছে। তাহলে আমার অ্যান্সারটা কী হবে বলো তো? আমার কি বলেছিল, 1 জানুয়ারি বলে দিয়েছিল সোমবার। এই সোমবারের সঙ্গে আমরা কি করব, যেটা রিমাইন্ডার হয়েছে, এই যে এক রিমাইন্ডার হয়েছে, এই একদিন আমরা অ্যাড করব। তো একদিন অ্যাড করলে কি হয়ে যাবে বলতো, সোমবারের সাথে যদি একদিন অ্যাড করি, সোমবারের সাথে একদিন অ্যাড করলে কি হবে, মঙ্গলবার। মানে আমরা এখান থেকে বলে দেবো এই যে 16ই জানুয়ারি কী বার হবে, মঙ্গলবার হবে। এইরকমভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো এই টাইপসের আমরা যদি আরও একটা এক্সাম্পল দিই, মনে করো তোমাকে বলে দিয়েছে যে 5 ডিসেম্বর এইটা বলে দিয়েছে, তোমাকে শনিবার বলে দিয়েছে। এবার তোমার থেকে কোনো একটা বছরে, যে কোনো বছরের হতে পারে, শনিবার বলে দিয়েছে। এবার তোমার থেকে জানতে চেয়েছে যে ওই বছরের আর কি 29শে ডিসেম্বর কী বার হবে, তোমার থেকে জানতে চেয়েছে। এটা তোমার থেকে জানতে চেয়েছে। তো আমরা কীভাবে করবো, সেই একই প্রসেস। দেখো ডিসেম্বরের 5 তারিখ আর হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ, এর মাঝখানে কতগুলো দিন আছে, ডিসেম্বরের 5 তারিখ থেকে ডিসেম্বরের 29 তারিখ কতগুলো দিন আছে, আমি কী করবো, 29 - 5 করবো। 29 থেকে আমরা যদি 5 বিয়োগ দিই, আমরা কত পাবো, 29 থেকে 5 আমরা যদি বিয়োগ দিই, আমরা পাচ্ছি 24 পাচ্ছি। এবার আমরা কি করব, আমরা জানি যে 7 দিন অন্তর অন্তর আমাদের বারটা রিপিট হয়, তাই কি করব, 24কে আমরা 7 দ্বারা ভাগ করব। দেখো 24কে 7 দ্বারা ভাগ করলে 3 × 7 = 21। মানে আমার রিমাইন্ডার কত হচ্ছে, দেখো রিমাইন্ডার হচ্ছে 3। আমাদের এখানে সবসময় আমরা রিমাইন্ডারটা নিয়ে আমরা কাজ করব। রিমাইন্ডার আমরা 3 পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি 24-এর মধ্যে 7 দিন করে হলে 3 × 7 = 21 দিন ঢুকে যাচ্ছে। 7 দিন করে হলে এক্সট্রা আমার কদিন হচ্ছে, এক্সট্রা আমার 3 দিন হচ্ছে। তাহলে আমরা কি করব, আমাদের যেটা দিয়ে দিয়েছিল শনিবার, আমরা শনিবারের সাথে কি করব, 3 দিন আমরা অ্যাড করব। তো শনিবারের সাথে 3 দিন অ্যাড করলে কি হবে, দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার। মানে আমরা কি পাবো আর কি, 29শে ডিসেম্বর কী বার হয়ে যাবে, 29শে ডিসেম্বর আমাদের মঙ্গলবার হবে আর কি। আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি। এবার দেখো তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এগুলো তো খুব সহজ, একই মাসের মধ্যে বলে দিয়েছে, এটা যদি আলাদা মাস দিয়ে দিত, মানে কোনো একটা মাসে জানুয়ারি মাস দিয়ে দিয়েছে, সেই বছর হয়তো ডিসেম্বর মাস কী বার হবে সেটা তোমাকে বের করতে বলেছে, তখন আমরা কি করব। দেখো ওইটা করার আগে আমি এটা মুছে দিচ্ছি, ওইটা করার আগে তোমাদের একটা আমি একটু কনসেপ্ট বলবো। সেই কনসেপ্টটা কি, লিপ ইয়ারের কনসেপ্ট আর একটা জেনারেল ইয়ার্সের কনসেপ্ট। তো লিপ ইয়ার তোমরা সবাই হয়তো জানো, লিপ ইয়ার। আর একটা হয় কি, জেনারেল ইয়ার। তো লিপ ইয়ার আর জেনারেল ইয়ারটা কি, দেখো লিপ ইয়ার মানে হচ্ছে
যে মাসের আর কি ফেব্রুয়ারি মাস কি হবে, ফেব্রুয়ারি মাস তোমার হচ্ছে 29 হবে, 29 দিনে হবে। আর জেনারেল ইয়ারে কি হবে, জেনারেল ইয়ারে আর কি ফেব্রুয়ারি মাস কদিনে হবে, জেনারেল ইয়ারে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে হবে। লিপ ইয়ার আর জেনারেল ইয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। এবার একটা জিনিস ভেবে দেখো, আমরা সবাই জানি আর কি নর্মালি এক বছর মানে কদিন, নর্মালি এক বছর মানে হচ্ছে 365 দিন। এটা হচ্ছে জেনারেল বছরের ক্ষেত্রে, মানে এই জেনারেল বছরের ক্ষেত্রে আর কি এক বছর 1 ইয়ার মানে কত, 365 দিন। এটা যদি লিপ ইয়ারের ক্ষেত্রে হয়, এখানে লিপ ইয়ার হলে কি হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসটাতে একদিন এক্সট্রা হয়ে যাবে, 28 + 1 হয়ে যাবে, মানে 28 দিনের সঙ্গে আমরা কি করবো, একদিন আমরা অ্যাড করবো। তাহলে দেখো একদিন 365 দিনের সঙ্গে তাহলে একদিন অ্যাড হয়ে যাবে। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে দেখো একটা পুরো বছর মানে কদিন হয়ে যাবে, 366 দিন। এবার এখন প্রশ্ন হচ্ছে কোন বছরটা লিপ ইয়ার আর কোন বছরটা লিপ ইয়ার নয়, সেটা আমরা জানবো কিভাবে। মনে করো তোমাকে আমি এই যে বছরগুলো দিয়ে দিয়েছি, মনে করো 2000, 2004, 2008, আবার মনে করো 1900, এই যে বছরগুলো, এগুলোর মধ্যে কোনটা লিপ ইয়ার কোনটা লিপ ইয়ার নয় আমরা কিভাবে বের করবো। বা মনে করো 2010, এই বছরগুলোর মধ্যে কোনটা লিপ ইয়ার কোনটা লিপ ইয়ার নয়। ঠিকই বলেছো, যে বছরগুলোকে 4 দ্বারা ভাগ করা যাবে সেইটাকে আমরা বলবো লিপ ইয়ার বছর, ওটা একটা নিয়ম হয়। কিন্তু যে বছরগুলো সেঞ্চুরি ইয়ার মানে হচ্ছে 100 গুণিতক যে বছরগুলো, সেই বছরগুলো কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করলে হবে না, সেটা কিন্তু আমাদের 400 দ্বারা ভাগ করতে হবে। মানে ধরো এই যে বছরটা 1900, আচ্ছা 1900টা আমরা পরে আসছি, প্রথমবারে আমরা এই কটা বছরে আসি। দেখো এই বছরটা এটা দেখো 100 গুণিতক মানে সেঞ্চুরি ইয়ার, দেখো 1900, 2000 বা আরও যদি হতো আর কি, মনে করো 3000 বছর, এখন আসেনি 3000, যখন সাল আসবে তখন আমরা কেউ বেঁচে থাকবো না। তো 3000 এই বছরগুলো পরে আসছি, সেঞ্চুরি ইয়ার্স। নর্মালি এই ইয়ার্সগুলো আর কি কী হবে, কোনটাকে আমরা লিপ ইয়ার বলবো। যে বছরগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করলে আর কি মিলে যাবে, সেই বছরগুলোকে আমরা বলবো লিপ ইয়ার, এই নর্মাল বছরগুলোর ক্ষেত্রে। তো তাহলে দেখো এই বছরটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, দেখো মিলে যাচ্ছে। দেখো যদি 4 দ্বারা যদি কাটাকুটি করি, দেখো 4 5 20, 0 0 4 1 4, মানে দেখো আমাদের মিলে যাচ্ছে। তো তাহলে কি বলবো, এই বছরটা হচ্ছে আমার লিপ ইয়ার। ঠিক সিমিলারলি আমরা এইটাকেও দেখো 4 দ্বারা ভাগ করতে পারবো, 2008কেও দেখো আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। কিন্তু 2010কে দেখো আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো না, সম্পূর্ণরূপে ভাগ যাবে না। তাহলে আমরা বলবো 2010টা হচ্ছে লিপ ইয়ার বছর নয়, এটা হচ্ছে জেনারেল বছর। তার মানে যে বছরগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে, এমনি সাধারণ সেঞ্চুরি ইয়ার বাদে আর কি, আদার্স যে ইয়ারগুলো আর কি সেগুলোকে আর কি যদি আমরা 4 দ্বারা ভাগ করে যদি দেখি, সেই বছরগুলো আর কি সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে, তখন সেই বছরটা বলবো আমরা হচ্ছে লিপ ইয়ার বছর। লিপ ইয়ার বছর মানে কি, ফেব্রুয়ারি মাসটা 29 দিন হবে। আর এই বছরটা 2010 দেখো, এটা যেহেতু লিপ ইয়ার নয়, এর তাহলে ফেব্রুয়ারি মাস কদিনে হবে, 28 দিনে হবে। মানে 2010 সালটা আর কি 365 দিনে বছর হবে। আবার দেখো 2004, 2008 এইটা হচ্ছে 366 দিনে বছর হবে। এইবার দেখো এই বছর কটার কথা যদি আসি, মানে এই সেঞ্চুরি ইয়ার মানে 100 গুণিতক যে ইয়ারগুলো হয় আর কি, মনে করো 3000 সাল, 1900 সাল, 2000 সাল, এইগুলোকে দেখো প্রত্যেকটাকে দেখো 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে কি প্রতিটা বছর লিপ ইয়ার বছর? না, প্রতিটা বছর লিপ ইয়ার নয়, একমাত্র এই বছরটা লিপ ইয়ার, এইটা লিপ ইয়ার নয়। তো সেঞ্চুরি বছরের ক্ষেত্রে নিয়ম কি, সেঞ্চুরি বছরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আমরা 400 দ্বারা ভাগ করি, সেটা যদি মিলে যায় আর কি, তখন আমরা সেই বছরটাকে বলবো হচ্ছে লিপ ইয়ার বছর। সে নর্মাল বছরের ক্ষেত্রে আমরা 4 দ্বারা ভাগ করে দেখবো, ভাগ করে যদি দেখি সেটা মিলে যাচ্ছে, সেই বছরটাকে আমরা বলবো লিপ ইয়ার। কিন্তু যে বছরগুলো 100 গুণিতক মানে যেটা সেঞ্চুরি ইয়ার আর কি, সেইগুলোকে আমরা কি বলবো, সেইগুলোকে কি করবো আমরা, সেইগুলোকে আমরা 400 দ্বারা ভাগ করবো। 400 দ্বারা ভাগ করলে যদি মিলে যায়, যদি দেখি মিলে যাচ্ছে সম্পূর্ণরূপে বা কেটে যাচ্ছে সম্পূর্ণরূপে, তখন আমরা সেটাকে বলবো লিপ ইয়ার বছর। মানে দেখো 2000কে আমরা যদি 400 দ্বারা ভাগ করি, দেখো 4 5 20 মানে 5 হচ্ছে, মানে এইটা কেটে যাচ্ছে, মানে 2000টা হচ্ছে আমার লিপ ইয়ার। কিন্তু দেখো 1900কে দেখো আমরা 400 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো না, তার মানে 1900টা আমার লিপ ইয়ার নয়। দেখো 3000কে দেখো আমরা 400 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো না, মানে হচ্ছে 3000 যে সালটা হবে আর কি, সেই সালটাও দেখো লিপ ইয়ার নয়। তার মানে একটা জিনিস ভেবে দেখো, 2000 সালটা 400 দ্বারা ভাগ করতে মিলে যাচ্ছে, মানে 2000 সালে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমার 29 দিনে হবে। তো ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে, মানে পুরো বছরটা কত দিনে হবে, পুরো বছরটা আমার 366 দিনে হবে। আবার দেখো এই 1900 বা 3000 এইটা দেখো লিপ ইয়ার নয় কিন্তু, তাহলে এর ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে, 28 দিনে হবে। ফেব্রুয়ারি মাস 28 দিনে হওয়া মানে কত দিন, পুরো বছরটা 365 দিনে পুরো বছরটা হবে। ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, বলো তো এদের মধ্যে কোন সালটা নন লিপ ইয়ার। বলেছে নন লিপ ইয়ার 1904 মনে করো, তারপর মনে করো 1948 আছে মনে করো, আর একটা মনে করো 1900 আছে, আর একটা মনে করো 2000 আছে। তো এই চারটে যে সাল আছে, এর মধ্যে কোনটা নন লিপিয়ার বছর, কোনটা লিপিয়ার নয়। ভেরি গুড, 1900 সালটা তোমার হচ্ছে লিপিয়ার নয়। দেখো এই যে 1904 দেখো আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, 1948 একে দেখো একেও আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, 2000কে দেখো একেও আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। কিন্তু 1900 সালকে দেখো আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু যেটা সেঞ্চুরি বছর মানে এই যে 1900 সাল, সেঞ্চুরি বছরগুলোকে আর কি, যেগুলো 100 গুণিতকে বছরগুলো আসবে, সেই বছরগুলোকে আমাকে 400 দ্বারা ভাগ করে দেখতে হবে। 1900কে আমরা 400 দ্বারা ভাগ করলে দেখো পূর্ণ সংখ্যা আসছে না, সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে না, তাই আমরা বলবো 1900টা হচ্ছে নন লিপিয়ার বছর। বাদ বাকি 1904, 1948 বা 2000 এগুলো সবই হচ্ছে লিপিয়ার বছর। এইবার আমরা আসবো 12 মাসের কনসেপ্ট। 12 মাসের কনসেপ্ট মানে আমাদের যে 12টা মাস আছে, সেই মাসের কনসেপ্টটা একটু আমরা আসবো। এইবার আমরা চলে আসবো কি মাসের কনসেপ্টে। এক বছর মানে কত মাস, এক বছর মানে হচ্ছে 12 মাস। 12 মাস কি কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার আমাদের জানতে হবে কোন মাস কত দিনে। দেখো আমরা যেটা জানি আর কি, জানুয়ারি মাস কদিনে, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। ফেব্রুয়ারি মাস কদিনে হয়, ফেব্রুয়ারি মাস জেনারেল ইয়ার হলে কদিনে হয়, জেনারেল ইয়ার হলে 28 দিনে। আর যদি লিপ ইয়ার হয় আর কি, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কদিনে হয়, 29 দিনে হয়। মার্চ মাস কদিনে হয়, 31 দিনে। এপ্রিল মাস কদিনে হয়, 30 দিনে। মে মাস কদিনে হয়, 31 দিনে। জুন মাস কদিনে হয়, 30 দিনে।
জুলাই মাস কদিনে হয় 31 দিনে, আগস্ট মাস কদিনে হয় 31 দিনে, সেপ্টেম্বর মাস 30 দিনে, অক্টোবর মাস 31 দিনে, নভেম্বর মাস 30 দিনে, ডিসেম্বর মাস 31 দিনে। এইবার কোন মাস কত দিনে সেটা আমরা কীভাবে মনে রাখবো, যেটা আমাদের সেই বাচ্চাবেলায় শেখাতো আমরা ওই প্রসেসে মনে রাখবো। দেখো হাতের এরা মুঠো করে ধরবো, এই মুঠোর ওপর দিকটা যেটা পড়বে আমরা প্রথমবারে জানুয়ারি থেকে শুরু করবো, সেটা হবে 31 দিনে, আর যেটা এরকম নিচের দিকে পড়বে এই খাঁচের নিচেই পড়বে সেটা হচ্ছে আমাদের 30 দিনে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে আর কি ওটা আলাদা, ফেব্রুয়ারি মাসটা নয় 28 দিনে হবে, নয় 29 দিনে হবে। ফেব্রুয়ারি মাস যদি সেই সালটা যদি লিপ ইয়ার হয় তখন সেই ফেব্রুয়ারি মাসটা 29 হবে, আর যদি জেনারেল ইয়ার হয় তখন সেটা কী হবে 28 দিনে হবে। এবার দেখো কীভাবে আমরা করবো, দেখো জানুয়ারি মাস আমরা প্রথমবার জানুয়ারি থেকে শুরু করবো, জানুয়ারি মানে উঁচুতে পড়ছে মানে 31 দিনে, ফেব্রুয়ারিটা এক্সেপশনাল কেস মানে এটা 28 দিনে হয় 29 দিনে হয়, এইটা আলাদা। তারপর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ দেখো উঁচুতে পড়ছে তাই আমার 31 দিনে, মার্চের পরে কী আছে দেখো এপ্রিল, এপ্রিল দেখো নিচুতে পড়ছে তাই আমার হচ্ছে 30 দিনে। তারপর মে দেখো উঁচুতে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে দেখো উঁচুতে পড়ছে তাই 31 দিনে, জুন দেখো নিচুতে পড়ছে তাই আমার 30 দিনে, জুনের পর দেখো জুলাই, জুলাই দেখো উঁচুতে পড়ছে তাই আমার এটা 31 দিনে। এবার জুলাইয়ের পরে দেখো আবার আমরা এখান থেকে শুরু করবো, আবার এই জুলাইয়ের পরে আবার আমরা এখান থেকে শুরু করবো, দেখো জুলাইয়ের পর কি আগস্ট, এটা উঁচুতে পড়ছে, এটা দেখো 31 দিনে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, জুলাই আর আগস্ট পর এই দুটো মাস আর কি, পর এই দুটো মাস হচ্ছে আমার 31 দিনে হয়, এটাই হচ্ছে একটু মাথায় রাখবে, এটাই ছেলেমেয়েরা ভুল করে। আচ্ছা আগস্ট হয়ে গেছে, তারপর দেখো সেপ্টেম্বর দেখো নিচুতে পড়ছে তার মানে 30 দিনে, অক্টোবর দেখো উঁচুতে পড়ছে এটাও দেখো 31 দিনে, নভেম্বর দেখো তোমার এটা নিচুতে পড়ছে তাই এটা 30 দিনে, আর ডিসেম্বর দেখো উঁচুতে পড়ছে তাই এটা আমার 31 দিনে। এইভাবে আমরা মাসগুলো মনে রাখতে পারি। তো এইবার দেখো আমরা কি পরীক্ষার খাতায় এই মাসগুলো লিখে লিখে যোগ করবো, এই করবো সেই করবো, সেটা আমরা করবো না। আমরা কীভাবে করবো, এই মাসগুলোর প্রতিটা দিনকে আমরা হচ্ছে 7 দ্বারা ভাগ করবো। মানে এই ধরো জানুয়ারি মাস 30 দিনে, জানুয়ারি মাস 31 দিনে, একে যদি আমরা 7 দ্বারা ভাগ করি আমরা দেখবো কটা এক্সট্রা দিন হচ্ছে। আমরা দেখো 31কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি আমরা রিমাইন্ডার কত পাচ্ছি দেখো তো, 4 7 28, মানে আমরা রিমাইন্ডার কত পাচ্ছি 3 পাচ্ছি, মানে আমরা জানুয়ারি মাসে 3 দিন আমরা এক্সট্রা পাচ্ছি, জানুয়ারি মাসে 3 দিন এক্সট্রা পাচ্ছি। ফেব্রুয়ারি মাসে দেখো আমরা কদিন এক্সট্রা পাচ্ছি, ফেব্রুয়ারি মাসে দেখো 28 দিনের মাস, আমরা 28কে যদি 7 দ্বারা ভাগ করি তখন কত পাচ্ছি 0 পাচ্ছি রিমাইন্ডার। যদি জেনারেল ইয়ার হয় আর কি, যদি লিপ ইয়ার না হয় তখন আমরা ফেব্রুয়ারি মাসে কোনো দিন এক্সট্রা থাকছে না, মানে 0 ডেজ এক্সট্রা থাকছে। আচ্ছা যদি লিপ ইয়ার হয় দেখো 4 7 28 মানে 29 দিন, মানে একদিন আমার এক্সট্রা থাকছে। আচ্ছা তারপর দেখো মার্চ মাসে দেখো 31 দিনে, মানে এখানে দেখো 3 দিন এক্সট্রা থাকবে, যেটা 31 দিনে মাস হবে সেটা হচ্ছে দেখো 7 দ্বারা ভাগ করলে 3 আমার এক্সট্রা থাকছে। আচ্ছা এপ্রিল মাস দেখো 30 দিনে মাস, 30কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি দেখো কদিন এক্সট্রা থাকছে, রিমাইন্ডার দেখো 2 থাকছে, 4 7 28 মানে 2 আমার এক্সট্রা থাকছে। তাহলে দেখো যে মাসগুলো আমার 30 দিনে সেখানে আমার কি থাকছে 2 এক্সট্রা থাকছে, আর যেগুলো 31 দিনে সেটা আমার কি হচ্ছে 3 এক্সট্রা থাকছে, সেগুলোতে আমরা 3 এক্সট্রা থাকছে। জাস্ট এইটুকু মনে রাখলেই আর কি আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। যে মাসটা আমার 31 দিনে সেটা আমি যদি 7 দ্বারা ভাগ করি আমার দেখতে পাচ্ছি 3 এক্সট্রা থাকছে, মানে 3 রিমাইন্ডার থাকছে। যে মাসটা আমার 30 দিনে সেটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি সেটা আমার হচ্ছে 2 রিমাইন্ডার থাকছে। এবার ফেব্রুয়ারি মাস যদি 28 দিনে হয় বা নন লিপ ইয়ার বছর হয় বা জেনারেল ইয়ার হয় তখন আমার কি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কোনো এক্সট্রা দিন থাকছে না, আর যদি ওটা লিপ ইয়ার বছর হয় তখন আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে আমার একটা দিন এক্সট্রা থাকছে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো, রাখলেই আমার হচ্ছে অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো তোমাদের যদি আমি একটা যদি এক্সাম্পল দিই, আমি এটা একটু মুছে দিই, একটা যদি ধরো এক্সাম্পল মনে করো আগের মতোই মনে করো তোমার এখানে বলেছে যে কোনো একটা বছরের আর কি 7ই জানুয়ারি বলেছে, 7th জানুয়ারি বলে দিয়েছে যে সোমবার বলে দিয়েছে। আচ্ছা তোমার থেকে জানতে চেয়েছে সেটা হচ্ছে ওই বছরেরই আর কি 27শে ফেব্রুয়ারি কী বার হবে তোমার থেকে জানতে চেয়েছে। মনে করো কোনো একটা মাসের আর কি কোনো একটা বছরে, যে কোনো একটা বছর, সে তোমার এখানে বছরটা খুব একটা দরকার নেই, মনে করো 2010 সাল, 2010 সাল। এখানে বলে দিয়েছে যে 7ই জানুয়ারি বলে দিয়েছে সোমবার, তাহলে 27শে ফেব্রুয়ারি কী বার হবে সেটা তোমার থেকে জানতে চেয়েছে। এটা আমরা কীভাবে করব, দেখো আমাকে আগে বের করতে হবে এই 7ই জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি এর মধ্যে কতগুলো দিন আছে। দেখো জানুয়ারি মাস কত দিন হয় একটু আগেই তোমাদের বললাম, এই যে উঁচুতে পড়বে মানে কি ওটা হচ্ছে 31 দিন। তো জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে, তো জানুয়ারি মাসের 7 তারিখ, টোটাল জানুয়ারি মাস কদিন হয় 31 দিনে। এর থেকে আমি যদি 7 যদি বিয়োগ করি, 31 থেকে আমি যদি 7 বিয়োগ করি কদিন পাচ্ছি আমরা 24 দিন, মানে জানুয়ারি মাসের আমরা 24 দিন পাচ্ছি। এইবার দেখো ফেব্রুয়ারি মাসের আমাকে কদিন যেতে হবে, দেখো ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত আমাকে জানতে চেয়েছে, মানে আরও আমাকে ফেব্রুয়ারি মাসের আমাকে 27 দিন পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা কী করবো, 24-এর সঙ্গে আমরা 27 যোগ করবো, বলে যেটা পাবো সেটাকে আমরা কী করবো 7 দ্বারা ভাগ করবো। 7 দ্বারা ভাগ করলে যে রিমাইন্ডারটা থাকবে তার সোমবারের সঙ্গে আমরা ততগুলো দিন যোগ করবো, এটাই নিয়ম। কিন্তু এর থেকেও ফাস্ট ক্যালকুলেশন করা যায়, কীভাবে করবো সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এমনি যদি নর্মাল করি, দেখো জানুয়ারি মাসের কদিন পড়ে আছে, দেখো 7ই জানুয়ারি সোমবার বলে দিয়েছে। জানুয়ারি মাস তোমার কদিনে হয় 31 দিনে মাস হয়, তো 31 দিন থেকে 7ই জানুয়ারি মানে 7 দিন বাদ দিয়ে দিচ্ছি, মানে জানুয়ারি মাসে আমি কদিন পাচ্ছি 24 দিন থাকছে। আচ্ছা ফেব্রুয়ারি মাসের 27 তারিখ আমাকে জানতে চেয়েছে, তো তার মানে ফেব্রুয়ারি মাসের 1 2 3 4 করে 27 দিন যেতে হবে। তাই কী করেছি, জানুয়ারি মাসে 24 দিন আর ফেব্রুয়ারি মাসে 27 দিন আমরা যোগ করছি। যোগ করলে কত হবে দেখো 1 হবে, আর 2 2 4 1 5, মানে 51 দিন হচ্ছে। আমরা 51কে কী করবো, 51কে আমরা 7 দ্বারা ভাগ করবো। তো 51কে 7 দ্বারা ভাগ করলে দেখো 51কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 2 রিমাইন্ডার থাকবে। দেখো 7 দিয়ে যদি ভাগ করি 7 7 49 মানে দেখো 2 আমার রিমাইন্ডার থাকছে, মানে রিমাইন্ডার কত থাকছে 2 থাকছে, রিমাইন্ডার 2 থাকছে। তাহলে আমরা কী করবো, দেখো সোমবারের সঙ্গে আমরা কী করবো 2 দিন আমরা অ্যাড করে দেবো। তো সোমবারের সঙ্গে 2 দিন অ্যাড করলে কী হবে, দেখো মঙ্গলবার বুধবার, মানে আমার 27শে ফেব্রুয়ারি কী বার হয়ে যাবে, বুধবার হয়ে যাবে, বুধবার হবে আর কি।
ব্যাস আমরা এইভাবে করতে পারি। কিন্তু দেখো এই প্রসেসটা দেখো একটু তোমাদের বড় বলে মনে হতে পারে। তো দেখো এই ক্যালকুলেশনটা আমাকে আমরা আরও সহজে করতে পারি। কীভাবে করবো দেখো, এখানে দেখো জানুয়ারি মাসের 24 তারিখ, তো আমরা এখানে দুটো না যোগ করে এই 24কেই আমরা 7 দ্বারা ভাগ করে দিই, 24কেই আমরা 7 দ্বারা ভাগ করে দিই। দেখো আমরা যদি একবারে করি, আমি এটাকে মুছে দিচ্ছি, দেখো আরও ফাস্ট ক্যালকুলেশন করার জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো কতটা আমরা ফাস্ট ক্যালকুলেশন করতে পারি। দেখো জানুয়ারি মাসের 7 তারিখ বলে দিয়েছে, তাহলে জানুয়ারি মাসের মোট কদিন? 31 দিন। 31কে আমরা যদি 7 দ্বারা বিয়োগ করি কদিন পাবো? 24 দিন পাবো। 24 দিন পাবো। এবার 24কে আমরা কী করবো? প্রথমবারই 7 দ্বারা ভাগ করে দেবো। তো 24কে প্রথমবারই যদি আমরা 7 দ্বারা ভাগ করে দিই, দেখো 3 7 21, 21-এর সঙ্গে 3 যোগ করলে 24, মানে আমরা 3 রিমাইন্ডার পাচ্ছি। আচ্ছা ফেব্রুয়ারি মাসের কদিন পাবো? দেখো ফেব্রুয়ারি মাসের আমরা 27 দিন পাবো। 27শে ফেব্রুয়ারি। এই 27কেও আমরা কী করবো? 27কেও আমরা 7 দ্বারা ভাগ করে দেবো। 27কে 7 দ্বারা ভাগ করলে দেখো 3 7 21, মানে আমরা কদিন এক্সট্রা পাচ্ছি? আমরা 6 দিন এক্সট্রা পাচ্ছি। 3 7 21, 21-এর সঙ্গে 6 যোগ করলে 27। এবার আমরা কী করবো? এই দুটোকে মনে মনে যোগ করে দেবো। মনে মনে যোগ করলে কদিন হচ্ছে? 9 দিন হচ্ছে। এই 9কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, দেখো আমরা 7 দ্বারা ভাগ করি, কত আমাদের রিমাইন্ডার থাকছে? 2 রিমাইন্ডার থাকছে। তাহলে আমরা কী করবো? সোমবারের সঙ্গে আমরা 2 দিন যোগ করে দেবো। সোমবারের সঙ্গে 2 দিন যোগ করলে কী হয়ে যাবে? বুধবার হয়ে যাবে। এইটা বেশ। এবার দেখো এই ক্যালকুলেশনটা জাস্ট আমরা মুখে মুখে করতে পারি। দেখো এখান থেকে ভাগ করলে 3 থাকছে, এখান থেকে ভাগ করলে আমার 6 থাকছে, 6 আর 3 যোগ করলে 9, 9কে 7 দ্বারা ভাগ করলে 2 রিমাইন্ডার, মানে সোমবারের সঙ্গে 2 দিন যোগ করা মানে কি? মঙ্গলবার বুধবার। মানে আমরা এইভাবে আর কি অঙ্কটা খুব সহজে করতে পারি। দেখো আরও যদি একটু কঠিন করে যদি তোমাদের আমি এক্সাম্পলটা দিই, মনে করো তোমাদের বলে দিয়েছে 1 জানুয়ারি বৃহস্পতিবার, তাহলে বলে দিয়েছে 15ই মে হচ্ছে কী বার। এবার এই অঙ্কটা যদি এই রকম দেয় তাহলে কিন্তু অঙ্কটা আমরা করতে পারবো না। দেখো 1 জানুয়ারি বৃহস্পতিবার বা 15ই মে বলে দিয়েছে, কোনো সাল উল্লেখ করে দেয়নি। এটা যদি না কোনো, যখনই আমাকে ফেব্রুয়ারি মাসটা নিতে হচ্ছে, কোনো সাল উল্লেখ করে দিচ্ছে না, তখন কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তখন এখানে বলবো ডাটা ইনসাফিসিয়েন্ট, মানে এখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা যথেষ্ট নয়। এটা যদি সাল উল্লেখ করে দিত তবেই আমরা করতে পারতাম। এবার মনে করো অঙ্কটা আমরা ঠিক করে দিই। মনে করো 2012 সালের কথা বলেছে। 2012 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার বলে দিয়েছে। এবার তোমার থেকে জানতে চেয়েছে 15ই মে হচ্ছে কী বার হবে, এটা তোমার থেকে জানতে চেয়েছে। এবার আমরা এটা কীভাবে করব? দেখো আমাদের কোথায় আসতে হবে? দেখো এখানে আমাকে জানুয়ারি মাস থেকে আমাকে কোথায় আসতে হবে? মে মাসে আসতে হবে। তো আমরা প্রথমবারে কী মাসে আসবো? জানুয়ারি। তারপর কী মাসে আসবো? ফেব্রুয়ারি। তারপর কী আসবো? মার্চ। তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তারপরে কী আসবো? এপ্রিল। তারপরে কী আসবো? মেতে আসবো। এইবার দেখো আমরা কি করব? জানুয়ারি মাসে দেখো 1 জানুয়ারি বলে দিয়েছে। জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে হয়। তো 1 জানুয়ারি মানে একদিন বাদ দেবো, মানে জানুয়ারি মাসের কদিন নেবো আমরা? 30 দিন নেবো। এবার দেখো ফেব্রুয়ারি মাসটা কদিন হবে? 28 দিন হবে না 29 হবে? যদি 2012 সাল হয়, দেখো 2012 সালটা লিপিয়ার না নন লিপিয়ার? 2012কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, দেখো মিলে যাচ্ছে। তার মানে মিলে যাচ্ছে মানে 2012টা আমার লিপিয়ার। তো লিপিয়ার মানে আমার ফেব্রুয়ারি মাস কদিন হবে? ফেব্রুয়ারি মাস আমার 29 দিনে হবে। আচ্ছা মার্চ মাস কদিনে হয়? মার্চ মাস 31 দিনে হয়। এপ্রিল মাস কদিনে হয়? এপ্রিল মাস আমার 30 দিনে হয়। এবার দেখো মে মাস কিন্তু আমরা পুরো নেবো না, আমাকে জানতে চাইছে 15ই মে, তাহলে আমরা মে মাসের 15টা দিন নেবো, মানে এখানে আমরা কত বসাবো? 15 বসাবো। এবার নিয়মটা কী ছিল? নিয়মটা ছিল এই সবকটাকে যোগ করে তাকে আমরা কী করবো? 7 দ্বারা ভাগ করবো। কিন্তু এই সবকটা যোগ করতে গেলে তো আমাদের অনেক টাইম লাগবে, তো কেন আমরা সবকটাকে যোগ করতে যাবো? আমরা যেটা করবো দেখো এখানেই আমরা 7 দ্বারা ভাগ করে দেবো। আমরা তো জানি যে 30 দিন হলে 7 দ্বারা ভাগ করলে কদিন এক্সট্রা হয়? 30 দিন হলে 7 দ্বারা ভাগ করলে 2 দিন এক্সট্রা হয়। ফেব্রুয়ারি মাস যদি 29 দিন হয়, দেখো 4 7 28, মানে আমার 1 দিন এক্সট্রা হয়। আচ্ছা 31 দিন হলে দেখো 4 7 28, মানে কদিন এক্সট্রা হয়? 3 দিন এক্সট্রা, এটা আমরা জানি। আবার 30 দিন হলে কদিন এক্সট্রা হয়? 2 দিন এক্সট্রা হয়। এবার দেখো আমরা যদি 15কে যদি 7 দ্বারা ভাগ করি, দেখো 7 দুগুণে 14, মানে কত রিমাইন্ডার থাকছে? 1 রিমাইন্ডার থাকছে। এইটা মানে আমার 1 দিন এক্সট্রা হবে। এবার আমরা দেখো বিভিন্নভাবে করতে পারি, এইগুলোকে আমরা সবকটাকে যোগ করতে পারি, মানে 2 1 3, 3 3 6, 6 আর 2 9, 6 আর 2 8, 8 আর 3 9, 8 আর 1 কত? 9। এবার আমরা 9কে আবার 7 দ্বারা ভাগ করবো, 2 দিন এক্সট্রা থাকে, এটাও আমরা করতে পারি। দেখো এটা যেটা আমরা যোগ করলে কত হচ্ছে? যোগ করলে আমরা 9 হচ্ছে। 9কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি কত হচ্ছে? রিমাইন্ডার হচ্ছে 2 হচ্ছে। মানে আমরা কি করবো? বৃহস্পতিবারের সঙ্গে আমরা 2 দিন অ্যাড করবো। বৃহস্পতিবারের সঙ্গে 2 দিন অ্যাড করলে কী হবে? শুক্র শনিবার, মানে আমরা বলতে পারি আর কি এখানে 15ই মে কী বার হবে? শনিবার হবে। কিন্তু আমরা দেখো এইভাবে না করে আরেকটা স্মার্ট প্রসেসও করতে পারি। দেখো 3 আর 2 কত? 5, 5 আর 2 কত? 7, কেটে দিলাম, মানে আলটিমেটলি কত পড়ে রইলো? 1 আর 2 পড়ে রইলো। তাহলে আমরা কী করবো? বৃহস্পতির সঙ্গে আমরা কী করবো? 2 দিন যোগ করবো। তো বৃহস্পতিবারের সঙ্গে 2 দিন যোগ করলে কী হয়ে যাবে? শুক্র শনি, মানে আমরা হচ্ছে শনিবার হবে। মানে আমার কী হয়ে গেল অ্যান্সারটা? যদি 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয় 2012 সালে, তাহলে 15ই মে কী বার হয়ে যাবে? শনিবার হবে। এবার একটা জিনিস বলি, তোমাদের যদি কোনো কারণে উল্টোটা দিয়ে দেয়, মানে এইটা ধরো 15ই মেটা বলে দিয়েছে কোনো একটা তারিখ, শনিবার দিয়ে দিয়েছে, তোমার থেকে জানতে চাইছে 1 জানুয়ারি কী বার হবে। যদি তোমাকে উল্টে দেয়, হয়তো তোমাকে বলে দিয়েছে যে 15ই মে শনিবার, তাহলে তোমার থেকে জানতে চাইছে যে 1 জানুয়ারি কী বার হবে। তখন আমরা কী করবো? জাস্ট এটা পিছন দিকে আসবো। এইটা যে আমরা 2 দিন অ্যাড করছি, তখন আমরা কী করবো? এই 2 দিনটা আমরা বিয়োগ করবো, মানে বৃহস্পতিবার থেকে তখন আমরা 2 দিন বিয়োগ করবো। মানে ওরা এখন এটা সামন দিকে আমার ডেট জানতে চাইছে, তাই আমরা যোগ করছি। যদি এটা সামনটা দিয়ে যদি পিছনটা জানতে চাইতো, তখন আমরা জাস্ট বিয়োগ করতাম। এইবার দেখো তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে স্যার এখানে তো আপনি আগে যেটা দিলেন একই মাসের ভেতরে, এইটা হচ্ছে একই বছরের ভেতরে বিভিন্ন মাস দেখাচ্ছেন। এবার যদি 2 3 4 বছর যদি দিয়ে দেয়, তখন আমরা কী করবো? দেখো তখন আমরা কী করবো, তার জন্য একটু আমি তোমাদের কনসেপ্ট বলি। জাস্ট একদম সোজা, একদম অঙ্কগুলো সোজা। দেখো আমরা এটা মুছে দিই। এবার দেখো একটু কনসেপ্ট তোমাদের বলি। আচ্ছা নর্মাল ইয়ার কত দিনে হয়? দেখো জেনারেল ইয়ার কত দিনে হয়? জেনারেল ইয়ার হচ্ছে 365 দিনে। আর যেটা হচ্ছে লিপ ইয়ার কদিনে হয়? লিপ ইয়ার হচ্ছে 366 দিনে হয়। এবার দেখো আমরা 365কে যদি আমরা 7 দ্বারা যদি ভাগ করি, দেখো 365কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, দেখো আমাদের কত হচ্ছে রিমাইন্ডার থাকবে?
5 সাথে 35, 15, 7 দুগুণে 14, মানে আমরা কত পাচ্ছি? 1 রিমাইন্ডার থাকছে। মানে 365কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, রিমাইন্ডার কত পাচ্ছি? 1 পাচ্ছি। ঠিক সিমিলারলি 366কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, আমাদের রিমাইন্ডার কত থাকবে বলো তো? 2 থাকবে। করে দেখো 2 থাকবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইয়ারে পুরো একটা বছরে আমার একটা দিন এক্সট্রা হচ্ছে, আর যেটা লিপ ইয়ার হচ্ছে তাতে আমাদের হচ্ছে 2টো দিন এক্সট্রা হচ্ছে। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখলে সমস্ত অঙ্ক তোমার হয়ে যাবে। একটা তোমাদের আমি এক্সাম্পল দিলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তাহলে জাস্ট একটা জিনিস মাথায় রাখো যে জেনারেল ইয়ারে আমার একদিন এক্সট্রা হয়, আর লিপ ইয়ারে আমার কদিন এক্সট্রা? লিপ ইয়ারগুলোতে আমার হচ্ছে 2 দিন করে এক্সট্রা হয়। এবার ধরো একটা এক্সাম্পল আমি তোমাদের দিই। এবার মনে করো এই এক্সাম্পলটা যে 2009 সালে 14ই জানুয়ারি বলে দিয়েছে রবিবার। 2009 সালে 14ই জানুয়ারি বলে দিয়েছে রবিবার। তোমার থেকে জানতে চেয়েছে 2015 সালে 17ই ফেব্রুয়ারি কী বার হবে। এতক্ষণ যে অঙ্কগুলো করছিলে একটা মাসের মধ্যে ছিল সীমাবদ্ধ বা একটা বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা দেখো তোমাকে 2009 সালের একটা ডেট দিয়ে দিয়েছে। তোমার থেকে জানতে চেয়েছে 2015 সালের আর কি 17ই ফেব্রুয়ারি কী বার হবে। তোমরা যেন ভেবো না যে সত্যি সত্যি 2009 সালে 14ই জানুয়ারি রবিবার ছিল, আমি আমার মন থেকে দিয়েছি আর কি, ঠিক আছে। এবার তোমাকে সাপোজ বলে দিয়েছে যে 2009 সালে 14ই জানুয়ারি রবিবার হলে তোমার 2015 সালে 17ই ফেব্রুয়ারি কী বার হবে, এটা তোমার থেকে জানতে চেয়েছে। তো আমরা এটা কীভাবে করবো? এবার তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার 365 দিনে বছর হলে একদিন এক্সট্রা হয়, আর 366 দিনে বছর হলে আমার 2 দিন এক্সট্রা হয়। এবার দেখো আমাকে কোন কোন সাল নিতে হবে। দেখো আমাকে 2009 সালে 14ই জানুয়ারি মানে আমাকে 2009 সালটা নিতে হবে। আচ্ছা 2010 সালটা নিতে হবে, 2011 সালটা নিতে হবে, 2012 সালটা নিতে হবে, 2013টা নিতে হবে, 2014টা নিতে হবে। আচ্ছা এবার 2015টা নিতে হবে, কিন্তু 15টা আমরা পুরো মাসটা নেব না, 15 জাস্ট আমরা ফেব্রুয়ারি বলেছে, মানে আমরা জাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত নেবো, মানে ফেব্রুয়ারি 17 তারিখ পর্যন্ত নেব। এবার দেখো 2000 আমরা 9তে প্রথমবারে আসি। আচ্ছা 2009 বলো তো লিপিয়ার না নন লিপিয়ার? 2009 হচ্ছে নন লিপিয়ার বছর। তো নন লিপিয়ার বছর মানে দেখো কত দিনে বছর বলো তো? নন লিপিয়ার বছর মানে হচ্ছে 365 দিনে বছর। এবার 365 দিনে বছর, এখান থেকে আমরা যদি 14 দিন নিয়ে নিচ্ছে, দেখো 365 দিন থেকে দেখো 14ই জানুয়ারি বলে দিয়েছে, মানে জানুয়ারি 14 দিন আমরা বাদ দিয়ে দেবো। তো জানুয়ারি 14 দিন আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কতদিন পড়ে আছে? দেখো এখানে পড়ে আছে দেখো 1 দিন, আচ্ছা 5 দিন আর 3 দিন, মানে 351 দিন আমার পড়ে আছে। এটা করবো। তুমি যেটা করছো না ওভাবে করতে চাও না, তুমি যে একটা একটা করে মাস করে করছো, তাই তো? জানুয়ারি মাসে তুমি কি করছো? এই 17 দিন করছো, তারপর ফেব্রুয়ারি মাস ওইভাবে করছো, একদিন করে না করবে না, ওতে অনেক বেশি তোমাকে খাটতে হবে। তো জানুয়ারি মাসে দেখো টোটাল হচ্ছে তোমার 365 দিন। তো 365 দিনের মধ্যে দেখো 14ই জানুয়ারি তোমাকে দিয়ে দিয়েছে রবিবার, তাহলে আমি জানুয়ারি মাসের এই 14 তারিখটা আমরা বাদ দিয়ে দেবো, 14টা দিন আর কি বাদ দিয়ে দেবো। দেখো 2009 সাল নন লিপ ইয়ার বছর, মানে জেনারেল ইয়ার, তার মানে 365 দিনের বছর হবে। এখান থেকে আমরা কি করবো? আমরা 14 দিনটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে আমার কত দিন পাচ্ছি? 351 দিন পাচ্ছি। আচ্ছা দেখো ফেব্রুয়ারি মাস, এটা হয়ে গেল 2009 সাল। 2009 সালে আমাকে কত দিন নিতে হবে? 351 দিন নিতে হবে। আচ্ছা দেখো 2010 সাল, 2010 সালে আমাকে কত দিন নিতে হবে বলো তো? 2010টা হচ্ছে জেনারেল বছর, নন লিপিয়ার বছর, মানে এটা কত? 365 দিনের বছর। আচ্ছা 2011 সাল কী করবো? 2011 সালটাও আমাকে নিতে হবে। 2011 সালে কত দিনের বছর? দেখো এটাও নন লিপিয়ার বছর, মানে এটা হচ্ছে 365 দিনের বছর। আচ্ছা এইটা কিন্তু দেখো 2012 সালেকে আমরা 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, তো তার 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, মানে এটা আমার হচ্ছে লিপিয়ার, মানে এই বছরটা কত দিন হবে বলো তো? 366 দিন হবে। আবার দেখো 2013 সাল, দেখো 2013 সাল হচ্ছে কত দিনের বছর হবে বলো? 365 দিনের বছর হবে। তার কারণ কি? 2013 সাল হচ্ছে নন লিপিয়ার বছর। আবার দেখো 2014 সাল, দেখো ওটাও দেখো নন লিপিয়ার বছর, মানে এটাও কত দিনে হবে? 365 দিন হবে। লিপিয়ার হলে 366 দিন, আর জেনারেল ইয়ার বা নন লিপিয়ার বছর হলে আর কি জেনারেল বছর বা নন লিপিয়ার বছর হলে 365 দিন, আর লিপিয়ার বছর হলে কত? 366 দিন হবে। এবার আসবো আমরা হচ্ছে 2015তে আসবো, কেন 15 জানতে চেয়েছে। তো 15 কিন্তু আমরা পুরো দিনটা নেবো না। 2015 কি নেবো? আমরা জানুয়ারি মাসটা নেবো। জানুয়ারি মাস মানে কদিন? জানুয়ারি মাস মানে হচ্ছে তোমার 31 দিন। আর ফেব্রুয়ারি মাসের কত তারিখ নেবো? ফেব্রুয়ারি মাসের আমরা 17 তারিখ পর্যন্ত নেবো। আচ্ছা তার আগে দেখো আমি এখানে আসার আগে আমরা আগে এই ক্যালকুলেশনটা করি। দেখো এখানে আমার কদিনে এক্সট্রা হয়? দেখো আমরা একটু আগে দেখালাম যে 365 দিনে বছর হলে আমার কদিন এক্সট্রা হয়? একদিন এক্সট্রা হয়। এটাও দেখো 365 দিন, এখানে কদিন এক্সট্রা হবে? একদিন এক্সট্রা হবে 7 দ্বারা ভাগ করলে। এটা 366 দিনের বছর, এখানে কদিন এক্সট্রা হবে? যেটা লিপিয়ার বছর হয় সেটা কদিন এক্সট্রা হয়? 2 দিন এক্সট্রা হয়। 7 দ্বারা ভাগ করলে দেখো 2 রিমাইন্ডার থাকবে। আচ্ছা এইটা দেখো কদিন এক্সট্রা হবে? দেখো এখানেও দেখো একদিন আমার এক্সট্রা হবে। আচ্ছা এখানেও দেখো 365 দিনের বছর, মানে এখানেও আমার একদিন এক্সট্রা হবে। এবার আমরা এইখানে কতদিন এক্সট্রা হবে এইটাকে আমরা কি করবো? এটাকে আমরা 7 দ্বারা ভাগ করবো। দেখো 351কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, দেখো 351কে যদি 7 দ্বারা ভাগ করি, 5 7 35, এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি, মানে এখানে একটা 50 হবে আর কি। মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি একদিন আমার এক্সট্রা হচ্ছে, তাহলে 50 সপ্তাহে একদিন আমার এক্সট্রা হচ্ছে। তাহলে এইবার দেখো 2009 সালে একদিন এক্সট্রা, 2010 সালে একদিন এক্সট্রা, 2011 সালে একদিন এক্সট্রা, 2012 সালে আমার কদিন এক্সট্রা? 2 দিন এক্সট্রা, 2013 সালে একদিন এক্সট্রা, 2014 সালে আমার একদিন এক্সট্রা। এবার আমি 2015 সাল নেবো, কিন্তু 15 সালে আমরা পুরোটা নেবো না, তার কারণ দেখো 15 সালে আমাকে কি বলেছে? 17ই ফেব্রুয়ারিতে বলেছে। তার মানে আমাকে জানুয়ারি মাসটা নিতে হবে। জানুয়ারি মাস মানে কদিন? 31 দিন। আর ফেব্রুয়ারি মাস মানে কদিন? ফেব্রুয়ারি মাস মানে দেখো পুরো ফেব্রুয়ারি মাসটা নিতে পারবো না, আমাকে দেখো 17ই ফেব্রুয়ারি জানতে চেয়েছে, তার মানে ফেব্রুয়ারি মাসে জাস্ট আমরা 17 তারিখ পর্যন্ত নেবো। কিন্তু আমরা 31 আর 17 যোগ করবো না, আমরা জাস্ট মনে মনে আর কি 31কে 7 দ্বারা ভাগ করবো। আমরা জানি 31কে 7 দ্বারা ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 31কে 7 দ্বারা ভাগ করলে আমার হচ্ছে 3 রিমাইন্ডার থাকে। 31কে 7 দ্বারা ভাগ করলে 3 রিমাইন্ডার থাকে। 4 7 28, 28 3 31, মানে 3 রিমাইন্ডার থাকবে। আর এটাকে দেখো 17কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, কত রিমাইন্ডার থাকবে? দেখো 17কে ভাগ করলে দেখো 7 দুগুণে 14, মানে 14 আর 3 হচ্ছে আমার 17, মানে 3 রিমাইন্ডার থাকবে। এবার তোমরা একটা কাজ করতে পারো, এইগুলো সবগুলোকে যোগ করতে পারো। 1 + 1 + 1 মানে 3, 3 2 5, 6,
7, 7 3 10 3 13, 13 মানে আমরা 7 দ্বারা যদি ভাগ করি কত এক্সট্রা থাকছে, 7 দ্বারা যদি ভাগ করলে দেখো 6 আমার এক্সট্রা থাকছে, 7 একে 7, 7 6 13, মানে আমরা কি করবো রবিবারের সঙ্গে 6 দিন অ্যাড করবো, এটাও করতে পারি। আবার দেখো আমরা যদি স্মার্ট প্রসেস করি, দেখো 3 দিন 3 দিন 6 দিন একে 7 দিন কেটে গেল। এবার দেখো তাহলে কদিন পড়ে আছে, দেখো 2 দিন 1 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পড়ে আছে। তাহলে আমরা কি করবো রবিবারের সাথে রবিবার এর সাথে আমরা কি করবো 6 দিন আমরা অ্যাড করবো। তো রবিবারের সাথে 6 দিন অ্যাড করলে কি হবে, দেখো রবিবারের সঙ্গে 6 দিন অ্যাড করলে কি হবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার, মানে এটা কি হয়ে যাবে আমার শনিবার হয়ে যাবে অ্যান্সারটা। শনিবার আমার অ্যান্সার হয়ে গেল। তার মানে 2009 সালে 14ই জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 2015 সালে 17ই ফেব্রুয়ারি কী বার হবে, শনিবার হবে। তাহলে আমরা কি করলাম দেখো, জাস্ট আমরা এবার দেখো এটা তোমাদের বোঝানোর জন্য আমি প্রতিটা দিন লিখেছি, কিন্তু এগুলো কি তোমরা প্রতিটা দিন লিখবে, তোমরা এই 1 2 1 2 এটা তো তোমরা জাস্ট মনে মনে ক্যালকুলেশন করবে, তো কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। এইবার দেখো তোমাদের একটা আমি এক্সাম্পল দেখাই, যদি আমাকে পিছনের ডেট যদি বের করতে দেয় সেটা আমরা কিভাবে করব। ধরো তোমাদের একটা প্রথমবারের প্রশ্ন দিচ্ছি, মনে করো 2010 সালের কথা বলা হচ্ছে, 2010 সাল। এখানে বলে দিয়েছে যে 25শে জানুয়ারি তোমাকে বলে দিয়েছে যে বুধবার বলে দিয়েছে, মনে করো বুধবার। আমি তোমাদের দুটোই দেখাচ্ছি, আগে সামনে দেখাবো তারপর পিছনটাও দেখাবো। তো তোমাকে বলে দিয়েছে যে তাহলে এটার হচ্ছে 20 আগস্ট এইটা হচ্ছে কী বার হবে, এটা তোমার থেকে জানতে চেয়েছে। এবারে আমি তার উল্টোটাও করবো আর কি, এটা করি তারপর তোমাকে আমি উল্টোটাও দেখাচ্ছি যে 20 আগস্ট দিয়ে দিলে কীভাবে আমরা 25শে জানুয়ারিতে আসবো, এই 2010 সাল দিয়েই দেখাবো। তো এর নিয়মটা কী ছিল দেখো, আমরা কি করবো জানুয়ারি মাস থেকে আমরা কোথায় যাবো, জানুয়ারি মাস থেকে আমরা আগস্ট মাসে যাবো। তো জানুয়ারি মাস দেখো 31 দিন হয়, 31 দিনের সঙ্গে আমরা 31 দিন থেকে যদি 25 দিন বাদ দিয়ে দিই কদিন পড়ে থাকবে, 6 দিন পড়ে থাকবে। তারপর দেখো ফেব্রুয়ারি মাসে যাবো, ফেব্রুয়ারি মাস কদিন হয় বলো তো, এটা 2010 সাল মানে নন লিপ ইয়ার বছর, মানে জেনারেল বছরে এমনি আমার ফেব্রুয়ারি মাস কদিন হয়, 28 দিন হয়। তো 28কে যদি 7 দ্বারা ভাগ করি কত হয়ে যাবে, 0 রিমাইন্ডার থাকবে। এটা হয়ে গেল ফেব্রুয়ারি হয়ে গেল। মার্চ মাস 31 দিনে, মানে আমার 3 দিন এক্সট্রা থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেল। তারপর এপ্রিলে যাবো, এপ্রিলে 2 দিন এক্সট্রা থাকবে। তারপর মে হবে, তারপর জুন হবে, তারপর জুলাই হবে। এবার দেখো আগস্ট, এবার আগস্ট মাসও 31 দিনে, কিন্তু আমরা 31 দিন নেবো না, তার কারণ দেখো এখানে দেখো 20 তারিখ পর্যন্ত আছে। তো এখানে আগস্ট মাসের আমরা 20 তারিখ পর্যন্ত যাবো। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে 20কে আর কি 7 দ্বারা ভাগ করবো। 20কে 7 দ্বারা ভাগ করলে দেখো 7 দুগুণে 14, 14 মানে 6 এক্সট্রা থাকছে, 14 সঙ্গে 6 যোগ করলে 20 হচ্ছে, মানে আমার 6 দিন আমার এক্সট্রা থাকছে। এবার আমরা কি করবো দেখো, আমরা সবগুলোকে যোগও করতে পারি, আবার আমরা সেই কাটাকুটির খেলাও খেলতে পারি। দেখো এখানে দেখো 3 2 5 2 7, মানে 7 বাদ চলে গেল, আর কিছু যোগ করা যাবে, আর কিছু তো কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে নর্মালি যোগ করে দাও। 3 আর 6 হচ্ছে, 6 আর 3 9, 9 আর 3 কত, 9 আর 3 হচ্ছে 9 3 12, 12 আর 6 কত 18, যোগ করে আমি কত পাচ্ছি, 18 পাচ্ছি। এবার 18কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, রিমাইন্ডার কত থাকছে, 7 দুগুণে 14, মানে আমার 4 রিমাইন্ডার থাকছে। এবার 4 আমার রিমাইন্ডার থাকছে, মানে আমরা কি করবো, বুধবারের সঙ্গে আমরা 4 দিন অ্যাড করবো, তাই তো বুধবার এর সঙ্গে আমরা 4 দিন অ্যাড করবো। তো বুধবারের সঙ্গে 4 দিন অ্যাড করলে কি হবে দেখো, বুধবারের সঙ্গে 4 দিন অ্যাড করলে বৃহস্পতি শুক্র শনি রবি, মানে আমার কি হয়ে যাচ্ছে রবিবার। মানে 2010 সালে 25শে জানুয়ারি যদি বুধবার হয় আর কি, তাহলে দেখো ওই 2010 সালে 20 আগস্ট আর কি কীবার হচ্ছে, রবিবার হচ্ছে। এবার তোমাকে যদি উল্টোটা দিয়ে দিত, এই 2010 সালেরই বলে দিয়েছে, 2010 সালে বলে দিয়েছে, তোমাকে বলেছে 20 আগস্ট, তোমাকে উল্টোটা জাস্ট দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে 20 আগস্ট তোমার কি বলে দিয়েছে, রবিবার এইটা দিয়ে দিয়েছে। এবার দিয়ে তোমার থেকে জানতে চেয়েছে, মনে করো তোমার থেকে জানতে চেয়েছে যে তাহলে 25শে জানুয়ারি কী বার হবে, এইটা তোমার থেকে জানতে চেয়েছে। জাস্ট একই অঙ্ক জাস্ট ঘুরিয়ে দিয়েছে, মানে আগের অঙ্কটা দেখো তোমাকে এই জানুয়ারি মাস দিয়ে দিয়েছিল, তোমাকে আগস্টের মানে সামনের দিকে ডেট তোমার থেকে জানতে চেয়েছিল। এইবার কি করেছে, তোমাকে সামনের দিকে ডেট দিয়ে দিয়েছে। দেখো 2010 সালে 20 আগস্ট তোমাকে বলে দিয়েছে কী বার, বলে দিয়েছে রবিবার। এবার তোমার থেকে কি জানতে চেয়েছে, 25শে জানুয়ারি জানতে চেয়েছে, মানে পিছনের দিকে তোমাকে আসতে হবে। আগস্ট মাস থেকে জানুয়ারি মানে নিশ্চয়ই পিছন দিকে, তোমাকে পিছন দিকে ডেট আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই পুরো সেম প্রসেসে যাবো, মানে আমরা কি লিখবো, প্রথমবারে লিখবো 25শে জানুয়ারি, যেভাবে আমরা লিখতাম 25শে জানুয়ারি লিখবো। আচ্ছা, তারপরে এখানে লিখবো যেটা আমরা সেই যেভাবে লিখতাম 20 আগস্ট লিখবো, একই রকম একই প্রসেসে যাবো। দেখো এবার কি আমরা করবো, দেখো এখানে দেখো 25শে জানুয়ারি আমাকে কীবার দিয়েছে, কিছু বলেনি আর কি, এখানে এইটা তোমাকে দিয়ে দিয়েছে। তো আমরা কি করবো, জানুয়ারি থেকে আমরা আগস্টে যাবো। তো জানুয়ারি মাস দেখো এখানে 25 তারিখ, জানুয়ারি মাসের এখানে 25 তারিখ, তাই তো জানুয়ারি মাস 31 দিন হয়, 31 থেকে আমরা যদি 25 বিয়োগ করি কত হয়ে যাবে, জানুয়ারি মাসে আমরা 6 দিন পাবো। আচ্ছা, ফেব্রুয়ারি মাস 2010 সালে ফেব্রুয়ারি মাস কদিন হয়, 28 দিন হয়। 28কে যদি 7 দ্বারা ভাগ করি কোনো রিমাইন্ডার থাকবে না, মানে 0 পাবো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস 31 দিনে, মানে আমার কত রিমাইন্ডার থাকবে, এটা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এপ্রিল মাস 30 দিনে, মানে এইটা 2 দিন থাকবে। এপ্রিল পরে মে, তারপর কি আসবে জুন, তারপর আসবে জুলাই। এবার আগস্টের দেখো পুরো আগস্ট মাসটা আমরা নেবো না, আমরা কি করবো, আগস্ট মাসের আমরা অনলি 20 দিন নেবো। তো আগস্ট মাসের 20 দিন নিলে আর কি 20কে যদি 7 দ্বারা ভাগ করি, 7 দুগুণে 14, মানে কত রিমাইন্ডার থাকবে, 6 রিমাইন্ডার থাকবে, মানে পুরো একই সিস্টেম, পুরো সেম সিস্টেম। এবার দেখো আমরা কি করবো,
এবার সেই স্মার্ট প্রসেসে কাটাকুটি করবো, দেখো 3 এ 2 এ 5, 5 এ 2 এ 7, মানে এটা বাদ চলে গেল। এই কটাকে যোগ করলে কত পেয়েছিলাম? 18 পেয়েছিলাম। 18কে কী করবো আমরা? 7 দ্বারা ভাগ করবো। 7 দ্বারা ভাগ করলে আমার রিমাইন্ডার কত থাকছে? 4 থাকছে। এইবার দেখো আমরা কীভাবে করব। আগের এই অঙ্কটা আমাকে সামনের পিছনের ডেট দিয়ে দিয়েছিল, আমরা সামনের ডেটে যাচ্ছিলাম, তাই আমরা কী করছিলাম? এখানে আমরা যোগ করছিলাম। এখানে কী করবো? দেখো আমরা 4 রিমাইন্ডার পেয়েছি, তো এটা আমরা বিয়োগ করবো, মানে পিছনের দিক থেকে আসবো। মানে 4 রিমাইন্ডার পেয়েছি, এখানে 20 আগস্ট কী বলে দিয়েছি? রবিবার। তো তাহলে আমরা রবিবার থেকে আমরা কী করবো? এই 4 দিনটা আমরা বিয়োগ করবো। রবিবার থেকে 4 দিন আমরা পিছনে আসবো। এলে যেটা পাবো সেটাই আমরা পাবো। বা আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো আমরা এই যে 4 পেয়েছি, তো 7 থেকে কী করবো? 4 আমরা বিয়োগ দেবো। 7 থেকে আমরা 4 বিয়োগ দিলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। রবিবারের সঙ্গে 3 দিন অ্যাড করলেও সেই একই অ্যান্সার আসবে। আমরা রবিবার থেকে যদি 4 দিন পিছিয়ে আসি, যে অ্যান্সারটা পাবো, রবিবারের সঙ্গে আবার যদি 7 থেকে 4টা বিয়োগ করে যদি করি আর কি, যেটা সেই দিনটা যদি আমরা অ্যাড করি, মানে আমরা রবিবারের সাথে যদি আমরা এই 3 দিনটা যদি অ্যাড করি, সেই একই আমরা অ্যান্সার পাবো। করে তোমরা দেখতে পারো, পুরো সেম আসবে। দেখো রবিবার থেকে তোমরা যদি 4 দিন যদি পিছিয়ে যাও, তোমরা দেখো কী বার পাচ্ছ? বুধবার পাবে। দেখো বুধবার পাবে। আবার দেখো তোমরা যদি এই রবিবারের সঙ্গে যদি 3 দিন যদি অ্যাড করো, রবিবার পরে দেখো সোম, মঙ্গল, বুধ, এখানেও দেখো তোমরা সেই বুধবার পাবে। মানে যেটা হোক একটা করতে পারো, নয় তোমরা 3 দিন পিছিয়ে আসতে পারো। যদি তোমাকে বলে দেয় আর কি, মানে আগের ডেট দিয়ে দিয়েছে, তোমাকে পিছনের ডেটে আসতে হচ্ছে। এখানে দেখো 20 আগস্ট বলে দিয়েছে রবিবার, তোমাকে 25 জানুয়ারি যেতে বলেছে, মানে সামনের ডেট দিয়ে দিয়েছে, তোমাকে পিছনে আসতে হবে। জাস্ট এই জিনিসটা খেয়াল রাখবে, পিছনের ডেট বলে তোমাকে বিয়োগ করতে হবে, আর সামনের ডেট বলে তোমাকে যোগ করতে হবে। এখানে যেহেতু দেখো 20 আগস্ট রবিবার বলে দিয়েছে, আমাকে 25 জানুয়ারি আসতে হচ্ছে, তাই আমাকে কী করবো? পিছনের ডেট আমাকে আসতে হচ্ছে, পিছনের বারে আমাকে আসতে হচ্ছে, তাই আমরা কী করছি? এখানে বিয়োগ করছি। তো বিয়োগ করতে যদি তোমাদের অসুবিধা হয়, তখন তোমরা কী করবে? যেটা রিমাইন্ডার হবে পিছনের ডেটের ক্ষেত্রে আর কি, 7 দ্বারা তোমরা এটাকে 7 দিয়ে ওটাকে বিয়োগ করতে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে রবিবারের সঙ্গে আমরা 3 দিন অ্যাড করে দেবো, দ্বিতীয় আমাদের বুধবার হয়েছে। বা তুমি রবিবার থেকে তোমার 4 দিন পিছিয়ে আসো, রবিবারের আগের দিন কী হবে? শনিবারের আগের দিন কী হবে? শুক্রবারের আগের দিন কী হবে? বৃহস্পতিবারের আগের দিন কী হবে? বুধবার। দেখো 4 দিন পিছিয়ে এলে দেখো বুধবার হচ্ছে। বা 3 দিন অ্যাড করছি, সেই একই অ্যান্সার হচ্ছে।